মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের খরা চলছে, যার প্রভাবে সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 150 টাকা বেড়ে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। এছাড়া দেশীয় জাতের পাশাপাশি চাষের মাছও বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে আরও জানাতে ভোলার মেঘনা পাড়ের তুলাতুলি মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, মাছের দরদাম সেখানে কেমন দেখছেন জানাবেন আমাদের। এই সাগরমোহন এবং মেঘনা তেঁতুলিয়ায় মাছ শিকার করে কিন্তু জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু ভরা মৌসুম চললো, ইলিশের ভরা মৌসুম, কিন্তু এখন পর্যন্ত ভোলার মেঘনা তেঁতুলিয়াতে কাঙ্ক্ষিত সেই আশানুরূপ তারা ইলিশের দেখা পাচ্ছে না বলে কিন্তু জেলেরা বলছে। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে ব্যবসায়ীরা বলছে যে বিশেষ সাগর মোহনা এবং সাগরে কিছু সংখ্যক ইলিশ পড়লেও কিন্তু ভোলার মেঘনা তেঁতুল এবং মেঘনা তেঁতুলি ইলিশের একরকম অকাল রয়েছে। এই অকাল থাকার কারণে বিশেষ করে ভোলার মেঘনা তেঁতুলিয়ায় ইলিশের চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে। শুধু ভোলা নয়, বরিশাল, খুলনা, ঢাকা সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু ভোলার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু সেই চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম, এর কারণে দামের প্রভাব কিন্তু পড়েছে। ভোলার এই তুলাতুলি মাছ ঘাটে কিন্তু 1 কেজি ওজনের যে ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু কেজি প্রতি 1800 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হতে কিন্তু আমরা দেখেছি। এই যখনই ইলিশের দাম ঊর্ধ্বমুখীদের, এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে বলে আমরা দেখেছি। বিশেষ করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে কিন্তু ইলিশের পাশাপাশি কিন্তু নদীর যে সকল মাছ রয়েছে, দেশি প্রজাতির মাছ, সেই সকল মাছ এখন সংকট রয়েছে। তার কারণে কিন্তু ভোলার ব্যবসায়ীরা বিশেষ করে দূর দূরান্ত খুলনা, বরিশাল সহ যে রাজশাহী এইসব এলাকা থেকে যে চাষের মাছ তারা সরবরাহ করছেন, চাষের মাছ আমদানি করে কিন্তু ভোলার বাজারে সরবরাহ করার কারণে দাম কিছুটা, পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম কিছুটা বৃদ্ধি বলেও কিন্তু তারা জানিয়েছেন। তো সবচেয়ে বলা যায় যে ভোলার বাজারে ইলিশের সংকট রয়েছে এবং নদীর মাছের সংকট রয়েছে, এর প্রভাবে চাষের মাছ কিন্তু ঊর্ধ্বমুখীতে বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। তবে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে অতি দ্রুত যদি বাজার মনিটরিং করা হয় তাহলে কিছুটা লাগাম আনবে। তো এই ছিল আমার কাছে সর্বোচ্চ তথ্য। ভোলার মেঘনা পাড়ের তুলাতুলি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।